ডাচ বাংলা ব্যাংকে শিক্ষাবৃত্তির জন্য 3টি ধাপ পার হতে হবে। যারা প্রাথমিক পর্বের জন্য এখনও আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলো। আর যারা ইতোমধ্যে আবেদন করে ফেলেছ, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের প্রিপারেশনের জন্য ভিডিওটি দেখতে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম ধাপের অনলাইন আবেদন মানে প্রাথমিক বাছাই পর্ব। প্রথম ধাপের আবেদনে সকল তথ্য নির্ভুল ও সঠিক তথ্য দিতে হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। প্রথম ধাপের আবেদনে যে সকল ডকুমেন্ট এবং তথ্য প্রয়োজন তা সংক্ষেপে আলোচনা করি। প্রথম ধাপের অনলাইন ফর্মটি 5 পেজের। এক্ষেত্রে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, জমিজমা ইত্যাদি। তারপর আসবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, এরপর পরিবারের তথ্য যেমন পেশা, মাসিক ইনকাম কত ইত্যাদি। এরপরে আবেদনকারী এবং মা বাবার রঙিন ছবি, মার্কশিটের ছবি এবং প্রশংসাপত্র। প্রথম ধাপের অনলাইন আবেদন শেষ হওয়ার 1 মাসের মধ্যে ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। প্রথম ধাপের ফলাফল দেখার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। দ্বিতীয় ধাপের প্রক্রিয়াটি একটু জটিল। যে ওয়েবসাইটে প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হবে সেই ওয়েবসাইটে একটি ফর্ম দেওয়া হবে এবং এটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তারপর ভালোভাবে ফর্মটি পূরণ করতে হবে। দ্বিতীয় ধাপে যে সকল ডকুমেন্টের প্রয়োজন হবে: 1 নম্বরে আবেদনকারী এবং মা বাবার ছবি, এক্ষেত্রে 4 কপি করে সংগ্রহে রাখবেন। 2 নম্বর, যাদের বাবা নেই তাদের বাবার তথ্য দিতে হবে না, শুধু ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ থেকে মৃত্যু সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। 3 নম্বরে মার্কশিট এবং 4 নম্বরে প্রশংসাপত্র। 5 নম্বরে পরিবারের বাৎসরিক ইনকামের সার্টিফিকেট, এটা কম্পিউটারের দোকান থেকে তৈরি করে নিতে হবে, সাথে চেয়ারম্যানের সিগনেচার করে নিতে হবে। 6 নম্বর, মা বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 7 নম্বরে সকল ডকুমেন্টগুলো প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা বলতে যারা বিসিএস ক্যাডার তাদেরকে বোঝায়। 8 নম্বরে সকল ডকুমেন্ট এবং মা বাবাকে সাথে নিয়ে সশরীরে জেলা শহরের মেইন ব্রাঞ্চ অফিসে ব্যাংক চলাকালীন সময়ে উপস্থিত হতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে। সেখানে ব্যাংক কর্মকর্তা ভেরিফাই করবে সবকিছু। এরপর ব্যাংক ম্যানেজার আবেদনকারীর এবং মা বাবার সাক্ষাৎকার নেবে এবং অনেক কিছু জানতে চাইবে। তবে ভুল করে এজেন্ট ব্যাংকিং এবং ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকে যাবেন না, কারণ সেখানে এসব অ্যাপ্লিকেশন জমা নেয় না। যদি নিজের জেলা শহর দূরে হয় তাহলে পার্শ্ববর্তী জেলাতেও জমা দেওয়া যাবে, পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। এরপর বাসা ভেরিফিকেশনের জন্য একজন প্রতিনিধি আসবে, কাউকে কোনো কিছু না জানিয়ে। দ্বিতীয় ধাপের কাজ শেষ। এখন রেজাল্টের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। রেজাল্ট প্রকাশিত হবে অনলাইনে, দৈনিক জাতীয় পত্রিকায় এবং আবেদনকারীর যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে রেজাল্টের SMS আসবে। তৃতীয় ধাপের ব্যাংক কর্তৃপক্ষ একটি চিঠি পাঠাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সাথে কিছু ডকুমেন্ট থাকবে। ডকুমেন্টগুলো ভালোভাবে পূরণ করার পর আবারও ব্যাংকে যেতে হবে। এবার ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট খোলার জন্য নির্দেশনা দেবে, কোথায়, কখন, কিভাবে কি করতে হবে। আপনার কাজ শেষ। নির্দিষ্ট সময় পর সব কিছু ঠিক থাকলে শিক্ষাবৃত্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী। সকল তথ্য শেয়ার করলাম আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে। কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।